8টার মধ্যে আশা করব একটা না একটা তোমার ক্লিক হয়ে। ডিয়ার মাধ্যমিক অ্যাসপিরেন্টস, 1 থেকে 7 নম্বর দাগ অবধি বেঙ্গলি সাজেশনের অলরেডি ভিডিও ডিসকাশন করা রয়েছে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, অবশ্যই ক্লিক করে আগের ভিডিওটা দেখে নাও, তারপর এই ভিডিও, কারণ এই ভিডিও আমরা শুরুই করেছি 8 নাম্বার দাগ একদম সাজেশন। আর আজকে এই সাজেশন ভিডিও কমপ্লিট বেঙ্গলি। ওকে, একদম হাতের মুঠোয়, নো প্রবলেম, ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। আজকে 8 নাম্বার দাগের যে আমাদের সহায়ক পাঠ রয়েছে কোনি, দারুণ উপন্যাস, তোমরা অলরেডি পড়ে ফেলেছো আশা করব। তো 5 নম্বরের দুটো প্রশ্ন আছে, সেখানে যে প্রশ্নগুলো আমরা নির্বাচিত করেছি টেস্ট কাম ফাইনালের জন্য, 2026-এ তো টেস্ট দেবে আর 27-এ তো ফাইনাল দেবে। কোন কোন প্রশ্ন? 1, ক্ষিতিশ সিংহের চরিত্র। 2, দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই। খাতা পেন নিয়ে বসো, তাহলে সাজেশনটা তোমার নোটবন্দি হয়ে যাবে। 3, আজ বারুনি, গঙ্গা তীরের দৃশ্যটি তোমাকে পুরো লিখতে হবে। নেক্সট, গাছে অনেক দূর উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না। মই কথার অর্থ সিঁড়ি, তোমরা জানো। বক্তাকে তাৎপর্য লিখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, না আমি নামবো না, বক্তাকে এমন অভিযোগের কারণ কি? এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, জোচ্চুরি করে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসছে আমার কাছে, এটাও আসতে পারে, বি কেয়ারফুল। নেক্সট, অবশেষে কোনি বাংলার সাঁতার দলে জায়গা পেল, কিভাবে জায়গা পেয়েছে দেখতে হবে। নেক্সট, বিষ্ণুধরের বিরক্তির কারণ, হাত 15 দূরের একটা লোক, বিষ্ণুধরের পরিচয় দাও, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি, বক্তাকে এবং তার কিরকম ডায়েটিং, সেই ডায়েটিং এর পরিচয়টা তোমাকে লিখতে হবে। নেক্সট, খিদ্দা এবার আমরা কি খাবো ব্যাখ্যা করতে হবে। পরের প্রশ্ন, লীলাবতীর পরিচয়, অর্থাৎ ক্ষিতিশ সিংহের সহধর্মিনী, তার পরিচয় লিখতে হবে। নেক্সট, খিদ্দার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছিল জুপিটার ক্লাবে, সেই অভিযোগগুলো তোমাকে লিখতে হবে। নেক্সট, মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে, এই মোটিভেশন লাইনটা ভালো করে পড়তে হবে। নেক্সট, 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে, কিভাবে ডানা মেলেছিল বা প্রজাপতি কাকে বলা হয়েছে, এই প্রশ্নগুলি দেখে যাও, আশা করব তোমাদের স্বপ্ন পূরণ হবে। ওকে, নেক্সট, তাহলে 8-এর দাগটা কমপ্লিট হয়ে গেল। 9-এর দাগ, সৌর শিক্ষা ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন। একদম তোমাদের একটা লাইক আমাদের অনেক ইন্সপিরেশন দেয়। ওকে, 9 নাম্বার রয়েছে বঙ্গানুবাদ, প্র্যাকটিস ফর পারফেকশন, অর্থাৎ দ্য মোর ইউ উইল প্র্যাকটিস দ্য মোর ইউ উইল ইমপ্রুভ। আমরা যত প্র্যাকটিস করব তত ইমপ্রুভ হবে, তাই বঙ্গানুবাদটা প্র্যাকটিসের উপর ছেড়ে দিলাম 4 নাম্বারের। ওকে, 9-এর পর 10-এর দাগ, সংলাপ আর প্রতিবেদন। তোমাদের দুটো আসে, হয় সংলাপ করো না হলে প্রতিবেদন করো। তো আমি আমার মত অনুসার যদি তোমরা চলো, তাহলে একান্তই বলবো ডায়লগ রাইটিংটা করো, খুব সহজ হবে, বানিয়ে লিখতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা কি কমন পাবো? হ্যাঁ, পেতেও পারো, বাট তোমাদের এখানে আমি 13টা প্র্যাকটিসের জন্য দিয়েছি। এই 13টা প্র্যাকটিস করলে তোমরা অনেকটা ইমপ্রুভমেন্ট পাবে এবং কিভাবে লিখতে হয় তার একটা তোমরা আভাস পেয়ে যাবে। দেখো, 1, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি বিষয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ। ঠিক আছে। 2, প্লাস্টিকের ব্যবহার সম্পর্কে একটা সংলাপ, যে প্লাস্টিককে আমাদের ব্যবহার করা যেতে পারে না যেতে পারে না। নেক্সট, মাধ্যমিকের পর কি নিয়ে পড়বে, অর্থাৎ সায়েন্স নেবে, আর্টস নেবে না কমার্স নেবে, কোনটা। নেক্সট, কুসংস্কারের প্রতিরোধে মনস্কতা, বিজ্ঞান মনস্কতা। নেক্সট, বৃক্ষরোপণের উপযোগিতা, অর্থাৎ গাছ লাগানো আমাদের পক্ষে কতটা ভালো, ঠিক আছে, বা কিভাবে আমরা বৃক্ষরোপণ করব সেটা। নেক্সট, রক্তদান মহান দান, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, ছাত্র ও শিক্ষকের সম্পর্ক কেমন হওয়া উচিত, ঠিক আছে, বন্ধুর হওয়া উচিত না খুব স্ট্রিক্ট রাখা উচিত, কোনটা। শরীর চর্চার প্রয়োজনীয়তা সম্পর্কে 2 বন্ধুর মধ্যে সংলাপ। বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো আমরা সিলেক্ট করেছি। নেক্সট, বিদ্যালয়ে মোবাইল আনা, যেটা রিসেন্ট
আমাদের বন্ধ হয়েছে, একটা নোটিশ জারির মাধ্যমে ব্যান করে দেওয়া হয়েছে যে বিদ্যালয়ে মোবাইল আনা বা মোবাইল নিয়ে যাওয়া কিন্তু একেবারেই যাবে না, এটা ব্যান করে দেওয়া হয়েছে। আচ্ছা, নারী স্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ বা দুই বান্ধবীর মধ্যে সংলাপ। নেক্সট, মোবাইল ফোনের ভালো মন্দ। অবশ্যই মন্দর কোনো দিক নেই, সব ভালো, কিন্তু মন্দভাবে যদি আমরা ইউজ করি সেটা তো মন্দর দিকে যাবেই, তাই না? নেক্সট, পানীয় জলের সংকট বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। নেক্সট, সাবধানে গাড়ি চালাও, জীবন বাঁচাও, অর্থাৎ সেফ ড্রাইভ সেভ লাইফ, যেটা সেটা। এই 13টা মতো প্র্যাকটিস করো সংলাপ রচনা। আশা করব এই ক্ষেত্রেও তোমাদের কিন্তু স্বপ্ন পূরণ হয়ে যাবে, যে তোমরা ক্লিক করে যাবে একটা কমন। ওকে, তাহলে 10 হয়ে গেল। একেবারে একদম ফাইনাল সেকশন 11 দাগ, অর্থাৎ প্রবন্ধ রচনা দাগে চলে এসেছি। 4টে আসবে, একটা করতে হবে। এখানে কিন্তু কোনো প্রতিবেদন দিইনি আমরা, তোমরা প্র্যাকটিস করতে পারো, আলাদা ব্যাপার, বাট একটা করতে হবে, সংলাপ করলেই হবে। 11 নাম্বার, আমরা 8টার মতো প্র্যাকটিস দিয়েছি। 1, সময়ের মূল্য, খুব গুরুত্বপূর্ণ। 2, বাংলার ঋতু বৈচিত্র্য। 3, বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ। 4, দৈনন্দিন জীবনে বিজ্ঞান। 5, আত্মকথামূলক একটা করে রাখবে, হয় বটগাছ, না হলে পথের আত্মকথা, না হলে নদীর আত্মকথা। তোমার জীবনের লক্ষ্য বিশ্ব উষ্ণায়ন আর শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা। এই 8টার মতো খুব ভালো করে প্র্যাকটিস করো। 8টার মধ্যে আশা করব একটা না একটা তোমার ক্লিক হয়েই যাবে। সব থেকে গুরুত্বপূর্ণ দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এটি খুব 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 ভালো করে রেডি করো। আর 2 নাম্বার সময়ের মূল্য, খুব ভালো রেডি করো। আর 3 নাম্বার বাংলা ঋতু বৈচিত্র্য, খুব ভালো করে। এই 3টের মধ্যে আশা করব টেস্টে তোমরা কমন পেয়ে যাবে। ওকে, তাহলে দেখো 8, 9, 10, 11 আর 4, 5, 6, 7 এটা আগের ভিডিওতে আলোচনা করা আছে। তাহলে বেঙ্গলি সাজেশনের 2টো ভিডিও অবশ্যই দেখো তোমার সাফল্যকে পূর্ণ করতে হলে। ওকে, একদম সফলতা পাবে, এই নিয়ে একদম টেনশন নিও না। ওকে, তাহলে 4, 5, 6, 7 পূর্বের ভিডিও, 8, 9, 10, 11 কারেন্ট ভিডিও। এই 2টো ভিডিও দেখলে বেঙ্গলিতে আউট অফ 90 তোমার স্কোর 80+, 100% উঠবেই, কথা দিলাম। ওকে, এইভাবে আমরা আগামী সাজেশন গুলো নিয়ে আসতে চলেছি খুব শীঘ্র। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। খুব শীঘ্র দেখা হবে নেক্সট আপডেট নিয়ে।